নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। রবিবারের শীতলতম সকালবেলায় সুপ্রভাত। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন, আমাদের সকলকে জানাই ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে দেখাচ্ছি আপনাদের মনোরম শান্ত পরিবেশ, বনগা 19 নম্বর ওয়ার্ড, পল্লীশ্রী শীতলা মন্দিরের নিকট দেখাচ্ছে। আর যেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে 11 শেয়ার, মানে 11টা ভাগ আছে। 11 শেয়ার একটা ব্লক করব, এটা ব্লক করব। আর এটা যে পাড়াটা দেখাচ্ছি, পল্লীশ্রী শীতলা মন্দিরের পাশে পার্কিংয়ের পেছনে একটা মনোরম শান্ত পরিবেশ। আর যেটা দেখাচ্ছি এটাও কিন্তু 11টা ভাগ ছিল, এটা পুকুর, এটা 11 নাম আছে, অনেক কিছু ইতিহাস আছে, সব কিছু তুলে ধরবো যদি এই ভিডিওতে না। আর চলুন আস্তে আস্তে এই পাড়াটাকে পরিচয় করিয়ে দিই। পাড়াটি অনেকেই নামেই চেনে, যে এই পাড়াটার নাম হচ্ছে শীতলা মন্দির বলে, পল্লীশ্রী বলে, কেউ বলে পার্কিংয়ের পেছনে, বিভিন্ন আছে। মনোরম সুন্দর একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ ধরতে গেলেই হবে, কিন্তু এটা গ্রাম নয়, এটা কিন্তু বন্ধুরা বনগাঁ 19 নম্বর ওয়ার্ড, মানে আমাদের ওয়ার্ডের শেষ সীমানা। আমাদের তো 22টা ওয়ার্ড বনগাঁ পৌরসভা, এটা হচ্ছে শেষ সীমানা। আর এটা হচ্ছে 11 পাশ দিয়ে ঢুকছি পাড়ার মধ্যে। গাছগাছালি, যারা মনোরম শান্ত পরিবেশ ভালোবাসেন, যারা ঝুট ঝামেলা পছন্দ করেন না, এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণভাবে দেখতে পারেন তাহলে খুব ভালো লাগবে আপনাদেরকে। এখানে বিভিন্ন মানুষ বসবাস করে, এখানে কিন্তু মানুষ চাকরিজীবীও আছে, মাস্টারি করে, রেল আছে, পুলিশ আছে, বেঙ্গল আছে, ক্যালকাটা আছে, আর্মি আছে, চাকরিজীবী আছে। এখানে কিন্তু মানুষের মেন যে ভূমিকা, মানে যে কাজটা করে বাড়ির মায়েরা, সেটা হচ্ছে বাদাম ছাড়াই, বাড়িতে ভাজার কারখানা আছে, মানে বিভিন্ন ধরনের সব কাজে ব্যস্ত আছে, পেশায় সব কিছু আছে। তা আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিওটি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা, রবিবারের শীতলতম সকালবেলায় ধারাবর্ষিক আপনাদের প্রিয় বন্ধু আছে কুণাল। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আস্তে আস্তে সেই পাড়ার মধ্যে প্রবেশ করব, চারিদিকটা তুলে ধরব। আর চলেছি 11 বাঁ দিক ধরে। এই পাড়াটা কিন্তু বিভিন্ন এখানকার মানুষ বসবাস করে, তারা বলে যে এটা পার্কিংয়ের পেছনে পাড়া বলে, বা শীতলা মন্দির পাড়া বলে, এখানে একটা বা পল্লীশ্রী পাড়া বলে, মানে যে যেরকম নামে চেনে সেই সব পাড়াগুলো এবং তুলে ধরা হয়েছে বিভিন্ন নামে। কিন্তু ভালো লাগবে এইসব জায়গায়। কিন্তু একটা সময় কিন্তু এসব জায়গায় যেসব বাড়ি আপনারা দেখছেন সেসব কিন্তু বন জঙ্গল ছিল, পাশেই কিন্তু আছে জলপাই বাগান, বাঁশ বাগানও আছে। কিন্তু এখন এসব জায়গার দাম কিন্তু 5 থেকে 10 লাখ টাকা কাটা হয়ে গেছে। যারা কিনেছে তখন 15-12 হাজার, 15,000, 25,000 টাকা তখন কাটা ছিল জমিগুলো। কিন্তু এখন কিন্তু এই মিনিমাম এই জায়গায়, এখানে যারা বাড়ি করছে, বর্তমান যারা বাড়ি করছে এইসব জায়গায় কিন্তু মিনিমাম 10 লাখ টাকা কাটা হয়ে গেছে। 5 লাখ টাকা এখন টাউনের মধ্যে পাওয়া, মানে জায়গা পাওয়া মানে খুব একটা দুষ্কর ব্যাপার। এক কাটা জামই এখন 10 লাখ টাকা হয়ে গেছে। মনোরম শান্ত পরিবেশ, অনেক মানুষ এখানে বসবাস করে, অনেক জায়গা থেকে এসছে। আর অনেকে এখানে কলকাতার বাসিন্দাও আছে, যারা এই থাকে এখান থেকে সুবিধা। যারা বনগাঁ পাশে বনগাঁ স্টেশন আছে, বনগাঁ জংশন, আপনাদের প্রিয় বা আমার প্রিয় রেল স্টেশন, যেটা রেল স্টেশনের সংস্কার হচ্ছে। একটা টাইমে অবশ্যই রেলের ভিডিও দেবো, এখন তো সব কিছু পারমিশন নিয়ে করতে হয়। তাই আশা করব ভালো লাগবে ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের। যে পাড়াটা দেখাচ্ছি মনোরম শান্ত পরিবেশ, গাছগাছালি ভরা, চারিদিকে সবুজ পরিবেশের মধ্যে দিয়ে। আর আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জানেন যে ওয়াইটি বনগাঁ অন্তত একটি পছন্দের একটি চ্যানেল, একটা প্ল্যাটফর্ম ইউটিউবে। আর ইউটিউবের সকল দর্শকদের শুভেচ্ছা জানাই। প্রতি রবিবার আপনারা চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁতে। এইটা হচ্ছে আপনার চানাচুর, ঘটি গরম যে চানাচুর, সেই চানাচুরটা তৈরি করছে। অল্প একটুখানি দেখিয়েছি, যখন একটা ব্যাক করব। আর পাশে কিন্তু যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি, এই যে মাঠ, এই মাঠের কিন্তু জমি কিন্তু বিক্রি হচ্ছে, তখন একটা দুটো বাড়ি হয়ে যাচ্ছে। এই সময় চাষবাসের মাঠ ছিল, আর এই জায়গাটা কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা ছিল, কিন্তু এখন বর্তমান নেই, মানুষজন বসবাস করে। আর একটা কথা বলে দিই, ভূত প্রেত কিন্তু ক্যামেরাতে ধরা পড়ে না। বারংবারই এটাই কথাই বলি যে ভূত প্রেত, আমরাই তো ভূত, রক্ত মাংসে গড়া ছাড়া, আমাদের রক্ত মাংস ছাড়াইলে কঙ্কাল, আমরা কঙ্কাল। সেই জায়গাটা দেখাচ্ছি, সেই জায়গা কিন্তু বাড়ি, দেখুন মাঠ কিন্তু বাড়ি, এখানে চাষাবাসের মাঠ, এখানে খেলার মাঠ না, এটা চাষবাসের মাঠ। কিন্তু বাড়ি হয়ে গেছে, জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে। অনেক মানুষ আছে যা টাউন ছেড়ে বা গ্রাম ছেড়ে একটু নিরিবিলি জায়গা থাকার চেষ্টা করছে, যেখানে কোনো ঝুটঝামেলা নেই, মানুষের মধ্যে মারামারি নেই, ভেদাভেদ নেই, সবাই সুস্থভাবে শান্তভাবে রয়েছে। তাই সেই জায়গাটা তুলে ধরছি।
আমরা দেখতে পাবেন এখানে একটা মানে যখন আমি ব্যাক করব আপনাদেরকে দেখাবো এখানে ভাজা তৈরি হচ্ছে, ঘটি গরম ভাজা, এখানে ভাজা চানাচুর আছে আর দেখাবো আপনাদেরকে। বা দিকে এবার দেখুন দেখতে পাবেন ভাজা তৈরি হচ্ছে, এই দেখুন এটা ময়দা দিয়ে পেস্ট করে যে ভাজা যেটা হয় ঘটি গরম ভাজা, আমরা অত যে কোনো জায়গায় খেতে পারবেন, রেলে হোক, মানে ঘটি গরম 5 টাকা 10 টাকা করে যেটা হয়। সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ আর মনোরম শান্ত প্রিয় জায়গা। তা আশা করব যে বন্ধুরা ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, যে প্রত্যেক রবিবার আপনারা অপেক্ষায় থাকুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁতে। আর ধারাবর্ষে কুণাল আছে আপনাদের প্রিয় বন্ধু, আজকে সরাসরি আসতে পারেনি এই কারণে আমাদের অভিযান সংঘ মাঠে তৃণমূল কংগ্রেসের অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের একটা মিটিং চলছে, মাইক দিয়েছে সারা বনগাঁ মাইক, তাই এটাকে ধারাবর্ষতা অন্য জায়গায় দিচ্ছে, তাও একটু মাইকের সাউন্ড আসছে। যদিও ভালো লাগবে আপনাদেরকে এই ভিডিওটা দেখলে, মনোরম শান্ত পরিবেশ, চারিদিকে গাছগাছালি ভরা, সবারই ভালো লাগবে ভিডিওটা। তাই কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইবের কথা আমি বলবো না, কারণ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন, নাহলে আপনি ভিডিও দেখবেন। আমি এমন একটা কন্টেনার ইউটিউবে, আমি কিন্তু সাবস্ক্রাইব আমার কাছে চাই না। আপনার ভিডিও দেখুন, আমাকে ভিডিও পছন্দ করুন, যদি ভালো লাগলে অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোর পথে থাকবেন, সৎ পথে থাকবেন, মায়েদেরকে সম্মান করবেন, যারা আমার ভিডিও দেখছেন মেয়েদেরকে সম্মান করবেন, মেয়েদের উপরে অত্যাচারটা বন্ধ করুন। আর বিশেষ করে বাংলাদেশি যারা আছে তারা বলবো আপনারা শান্ত হন, আপনারা যেটা করছেন সেটা কিন্তু মানুষ ভালো চোখে দেখছে না। অবশ্যই আপনারা সবসময় ভালো শান্তির প্রতি থাকবে। আর যেখানে যে কাকাটা দেখছেন এখানে আমাদের এখানে আসে পাড়াতে সবজি বিক্রি করতে, এনার বাড়ির একটা ব্লক থাকবে, এনার বাড়ি জোড়া ব্রিজ শিব মন্দির ওখানে এর ব্লগ থাকবে। আশা করব আপনাদের সবাই ভালো লেগেছে ভিডিওটা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে, আর কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ধারাবর্ষে কুণাল ছিলাম, আপনাদের প্রিয় বন্ধু।